37 বছর অদৃশ্য হয়ে যাওয়া বিমান কি হঠাৎ করেই আবার ফিরে আসতে পারে? ফ্লাইট 914 এর রহস্যময় গল্পটি শুনুন। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কোনো বিমান 37 বছর অদৃশ্য থাকার পর আবার হঠাৎ করে ফিরে আসতে পারে? ফ্লাইট 914 এটা কি সত্যি 1955 সালে অদৃশ্য হয়ে 1992 সালে ফিরে এসেছিল? যদি তাই হয় তাহলে এত বছর ধরে সেই বিমানটি কোথায় ছিল? ফ্লাইটে বসা যাত্রীরা কিভাবে বেঁচেছিলেন? এটি কি টাইম ট্রাভেল? এটি কি একটি এক্সপেরিমেন্ট নাকি বড় রহস্য? বন্ধুরা, আজ এই ভিডিওতে আমরা ফ্লাইট 914 এর রহস্য উন্মোচন করব, যা এখনো মানুষের মনে প্রশ্ন হিসেবে রয়ে গেছে। আসল সত্যিটা কি আর গুজবই বা কি? সমগ্র বিশ্বকে হতবাক করে দেওয়া গল্পটি জানুন, কারণ এটি কেবল একটি বিমানের গল্প নয়, বরং একটি রহস্যের গল্প যা ফিরে এসেছিল। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে, আর আপনি দেখছেন পঞ্চনামা উইথ ফ্যাক্ট। সেদিন আবহাওয়া পরিষ্কার ছিল, বাতাস শান্ত ছিল এবং সবকিছু স্বাভাবিক। টেক অফের পরে সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছিল, কিন্তু হঠাৎ 1 ঘন্টা 45 মিনিট পর বিমানটি র্যাডার থেকে এমনভাবে গায়েব হয়ে যায় যেন আকাশ থেকেই বিমানটি অদৃশ্য হয়ে গেছে। কোনো সতর্কতা নেই, কোনো বার্তা নেই, কোনো জরুরি সংকেত নেই। ফ্লোরিডা এয়ার ট্রাফিক কন্ট্রোল মুহূর্তে হতবাক হয়ে গেল। প্রতি সেকেন্ডে আশা ভেঙে যেতে লাগলো। সমুদ্রে টহল জাহাজ পাঠানো হয়েছিল, নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীকে সক্রিয় করা হয়েছে, কিন্তু বিমানটি যেন আকাশে বিলীন হয়ে গেল। কোনো ধ্বংসাবশেষ নেই, এক টুকরো ধাতু নেই, যেন উড়ানের অস্তিত্বই ছিল না। কয়েকদিন পরে সংবাদপত্রে শিরোনাম উঠল, ভ্যানিশড ইন স্কাই, ফ্লাইট 914 মিস্ট্রি। এর 10 দিন পরে যখন সমস্ত আশা শেষ হয়ে গেল, বিমানটিকে নিখোঁজ ঘোষণা করা হয়। পরিবারগুলিকে জানানো হয় যে কেউ আর ফিরে আসবে না। পরিবারের সবাই অপেক্ষা করা ছেড়ে দিলেন এবং এইভাবেই আরেকটি রহস্য চাপা পড়ে গেল। কিন্তু সত্যি কি এখানে সবকিছু শেষ হয়ে গিয়েছিল? কারণ 37 বছর পরে আবারও একটি ঘটনা সমগ্র বিশ্বকে নাড়িয়ে দিল। 1992 সাল, ভেনেজুয়েলা। একজন ট্রাফিক কন্ট্রোল অপারেটরের চোখ হঠাৎ করে একটি পুরনো মডেলের বিমানের উপর পড়ে, যা কোনো সতর্কতা ছাড়াই তার ল্যান্ডিং গিয়ার নামিয়ে দেয়। তখন তার লোম দাঁড়িয়ে যায়। পাইলট নিজেকে ক্যাপ্টেন মিগুয়েল ভিক্টর বলে পরিচয় দেন এবং ফ্লাইট নম্বরটি একই থাকে, 914, যেটা 1955 সালে নিখোঁজ হয়ে যাওয়া বিমানটি 37 বছর পরে আবার দেখা দিয়েছে। কোনো পরিবর্তন ছাড়াই, বার্ধক্যের প্রভাব ছাড়াই, যেন সময় কখনো এটিকে স্পর্শ করেনি। এখন প্রশ্ন উঠছে, এটি কি টাইম ট্রাভেল ছিল? এটি কি বড় পর্দার কোনো স্ক্রিপ্ট ছিল, নাকি এমন কোনো লুকোনো সত্য যা ইচ্ছাকৃতভাবে সমগ্র বিশ্ব থেকে লুকোনো ছিল? বন্ধুরা, আজ আমরা রহস্য উন্মোচন করব এবং তথ্য এবং সন্দেহের রেখা উন্মোচন করব, যাতে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন যে সেদিন ঠিক কি ঘটেছিল এবং সেই দিনের 37 বছর পরে কি ঘটেছিল। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট। এই ধরনের ভিডিওগুলো বানানোর জন্য আমার এবং আমার টিমকে যথেষ্ট পরিশ্রম করতে হয়, তাই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। সাল 1992, ভেনেজুয়েলার আকাশে এক হারিয়ে যাওয়া অতীত। কারাকাস শহর সকালটি আগের মতোই ব্যস্ত ছিল। সিমন বলিভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের তখন ব্যস্ততা তুঙ্গে। বিমানগুলি আসছিল এবং ছেড়ে যাচ্ছিল এবং কন্ট্রোল রুমে সবকিছু স্বাভাবিক চলছিল। কিন্তু তারপর হঠাৎ করেই র্যাডার স্ক্রিনের পর্দায় একটি বিমান দেখা যায়, কোনো পূর্ব তথ্য ছাড়াই, এবং এর ট্রান্সপোর্টারটি সিস্টেমের কোনো রেজিস্টারে উপস্থিত ছিল না। র্যাডারে এর গতিবিধি, এর উচ্চতা, এর দিক সবকিছু দেখে মনে হচ্ছিল যেন 1950-এর দশকের কোনো প্রযুক্তি হঠাৎ করে ফিরে এসেছে। কন্ট্রোল রুমে উপস্থিত অফিসাররা প্রথমে ধরে নিয়েছিলেন যে এটি একটি পুরনো সামরিক বিমান অথবা সম্ভবত কোনো বেসরকারি সংস্থার বিমান ভুল করে চলে এসেছে। কিন্তু যখন তারা রেডিওতে এর সাথে যোগাযোগ করলেন, তখন তারা যে শব্দ শুনতে পেলেন সেটা শুনে সবাই অবাক হয়ে গেল। এটি প্যান আমেরিকান ফ্লাইট 914 নিউ ইয়র্ক থেকে মিয়ামি অবতরণের অনুমতি চায়। এক মুহূর্তের জন্য মনে হলো যেন সময় থেমে গেছে।
কন্ট্রোলার একে অপরের দিকে তাকালেন, তাদের চোখে ভয় এবং অবিশ্বাস স্পষ্ট। প্যান আমেরিকান এয়ারলাইন্স আগের বছর মানে 1991 সালে বন্ধ হয়ে গিয়েছে, আর ফ্লাইট 914 যেটা 37 বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল, তড়িঘড়ি পুরনো রেকর্ডগুলি পরীক্ষা করা হয়, কল সাইন চেক করা হয়, এবং যা উঠে এসেছিল তা প্রতিটি সন্দেহকে নিশ্চিত করেছিল। ক্যাপ্টেনের নাম ছিল মিগুয়েল ভিক্টর, সেই নাম যা ফ্লাইট 914 এর ফ্লাইট তালিকায় ছিল। ট্রান্সপন্ডার কোডটিও একই ছিল। সবকিছু এমন ছিল যেন সময় বিমানটিকে সেই একই জায়গায় থামিয়ে দিয়েছে যেখান থেকে এটি ছেড়েছিল। বিমানবন্দর প্রশাসন তৎক্ষণাৎ তৎপর হয়, নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়, চিকিৎসা কর্মীদের ডাকা হয়, ইমিগ্রেশন দলকে সতর্ক করা হয়, এবং তারপর ঘোষণা আসে প্যান আমেরিকান ফ্লাইট 914 রানওয়ে 5A অবতরণ করবে। কিছুক্ষণ পরেই নীল আকাশ থেকে একটি পুরনো বিমান নেমে আসে, একটি ডগলাস DC-4, যার দেহ কাদায় মাখা, রং জায়গায় জায়গায় উঠে গেছে, উইংসগুলো সামান্য মরিচা ধরেছে, আর আধুনিক নেভিগেশন সিস্টেমের কোনো চিহ্নই নেই। মনে হচ্ছিল যেন যন্ত্রটি জাদুঘর ছেড়ে আবার আকাশে ফিরে এসেছে। কিন্তু আসল ধাক্কাটা তখনই লাগলো যখন দরজা খুলে গেল, যাত্রীরা একে একে বেরিয়ে আসতে শুরু করলেন। মহিলারা 1950-এর দশকের হাঁটু পর্যন্ত লম্বা স্কার্ট পরেছিলেন, পুরুষরা ফেডোরা ক্যাপ এবং পুরনো দিনের স্যুট পরেছিলেন। তাদের হাতে ছিল পুরনো ধাঁচের সুটকেস এবং হাতে লেখা টিকিট, কোনো বারকোড ছাড়াই কাগজের টুকরো, কোনো ইলেকট্রনিক্স ডেটা ছিল না, সবকিছু যেন কোনো পুরনো ছবির মতো। একজন মহিলা কোলে একটি শিশুকে ধরে দাঁড়িয়েছিলেন, তার বয়স সম্ভবত 3 বছর। কিন্তু 1950 সালে যদি তার বয়স 3 বছর হয়, তাহলে 1992 সালে আজ তার বয়স প্রায় 40 বছরের কাছাকাছি। তাহলে এই সব কি ছিল? কোনো টেকনিক্যাল ফল্ট, কোনো ইচ্ছাকৃত ষড়যন্ত্র, নাকি কেবল সময়ের ফাঁদ ভেদ করে ফিরে আসা কোনো বিমান? সেই মুহূর্তে কারাকাস বিমানবন্দরের সকলের মুখ বিস্ময়ে ভরে গেল। যাত্রীরা যখন ধুলো মাখা পুরনো বিমান থেকে নেমে এলেন, তখন তাদের মুখগুলো বিভ্রান্ত ব্যক্তির মতো, যেন তারা অন্য জগতে অবতরণ করেছে। ঘটনাটি সকাল 9:15 শুরু হয়েছিল এবং কিছু সময়ের মধ্যেই সংবাদ মাধ্যমে খবরটি পৌঁছে গেল। কিছুক্ষণের মধ্যে সংবাদ চ্যানেলগুলির শিরোনামগুলি একটি জিনিস দিয়ে ভরে গেল: বছরের পর বছর ধরে হারিয়ে যাওয়া একটি রহস্যময় বিমান ফিরে এসেছে। এটা কি টাইম ট্রাভেল ছিল? ক্যামেরা জ্বলে ওঠে, সাংবাদিকদের ভিড় জমে যায় এবং সরকারি সংস্থাগুলি হঠাৎ সক্রিয় হয়ে ওঠে। বিমানবন্দরে একজন অভিবাসন কর্মকর্তাকে বিমানটি তদন্ত করার জন্য পাঠানো হয়। তিনি জিজ্ঞাসাবাদ শুরু করার সাথে সাথেই পাইলট হঠাৎ দরজা বন্ধ করে দেন এবং কোনো অনুমতি ছাড়া, সংকেত ছাড়াই আবার উড়ে যান বিমানটি। সবাই আকাশের দিকে তাকিয়ে থাকে, হতবাক এবং আতঙ্কিত। বিমানটি আর কখনো দেখা যায়নি। এই ঘটনাটি পুরো বিশ্বকে হতবাক করে দেয়। একদল বিশ্বাস করে যে এই ঘটনাটি টাইম ট্রাভেলের জীবন্ত প্রমাণ। অন্য দলটি এটি একটি জঘন্য গুজব বা একটি মিথ হিসেবে বিবেচনা করতে থাকে। কিন্তু আসল মোড় আসে যখন 1993 সালে বিখ্যাত আমেরিকান ট্যাবলয়েড উইকলি ওয়ার্ল্ড নিউজ একটি বিস্ফোরক আর্টিকেল প্রকাশ করে। তাদের হেডলাইন ছিল দ্য প্লেন ইজ ব্যাক। 1955 সাল থেকে 1992 সাল ফ্লাইট রিটার্নস। 1992 সালের এই প্রতিবেদনে চমকপ্রদ দাবি করা হয়েছিল। এতে বলা হয়েছিল যে বিমান এবং যাত্রীদের সাময়িকভাবে সরকারি সংস্থাগুলি দখল করে নিয়েছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় বিষয়টি ছিল যে যাত্রীদের বয়স অপরিবর্তিত ছিল। তারা 1955 সালে যেমন ছিল তেমনই দেখতে ছিল, কেউ বৃদ্ধ হয়নি। তবুও প্রতিবেদন অনুসারে পাইলট এবং কিছু যাত্রী স্বীকার করেছেন যে তাদের সময় কেটে যায়নি। তারা দাবি করেছেন যে তারা মাত্র কয়েক ঘন্টার জন্য উড়েছিলেন এবং সেই প্রতিবেদনে কিছু পুরনো ঝাপসা ছবিও অন্তর্ভুক্ত ছিল, যেখানে যাত্রীদের ভীত, জীর্ণ পোশাক পরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। প্রতিবেদনে কারাকাসের একজন এটিসি অফিসার জুয়ান নাদেলা কার্টের সাথে একটি সাক্ষাৎকারও অন্তর্ভুক্ত ছিল। তিনি বলেছিলেন, আমি ব্যক্তিগতভাবে রেডিওতে পাইলটের কণ্ঠস্বর শুনেছিলাম। এটি ছিল মিগুয়েল, 1955 সালের একই ক্যাপ্টেন। এখন প্রশ্ন হলো, এই সব কি বাস্তব নাকি কেবল কল্পনা?
ফ্লাইট 914 কি সত্যি সময়ের দেয়াল ভেঙেছিল, নাকি এটি ছিল মানব জাতির সবচেয়ে ধূর্ত পরিকল্পনা? আমরা নিউ ইয়র্ক থেকে মিয়ামি যাচ্ছিলাম। এই কথা শুনে কারাকাস বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ারের কর্মকর্তা কোয়ান্ডেলা কোর্ট হতবাক হয়ে গেলেন। ফ্লাইট 914 উড্ডয়নের সাথে সাথে কোর্টে কোনো র্যাডার সিগন্যাল বা কোনো আধুনিক কোড লক্ষ্য করেনি। এরপর তাকে চুপ থাকতে বাধ্য করা হয়, তাকে এনডিএ স্বাক্ষর করতে বাধ্য করা হয় এবং কথা বললে ভয়াবহ পরিণতির হুমকি দেওয়া হয়। কিন্তু ঠিক কয়েক বছর পরে একটি সংবাদপত্র গল্পটি প্রকাশ করে। প্রতিবেদনে দাবি করা হয় যে বিমানটি একটি গোপন সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছিল, যাত্রীদের উপর গোপন পরীক্ষা করা হয়েছিল। কিন্তু সরকার এই সব কিছু অস্বীকার করেছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, যদি এটি মিথ্যা হতো তাহলে কোয়ান্ডেলা কোর্ট তার মতো অভিজ্ঞ কর্মকর্তা কেন এত বড় ঝুঁকি নিলেন? কিন্তু সম্প্রতি ভুয়ো খবরকে উড়িয়ে দেওয়া সংবাদ সাইটগুলি মানে ফ্যাক্ট চেকিং গ্রুপগুলি পুরো ঘটনাটিকে প্রকাশ করেছে। তারা প্রকাশ করেছে যে প্যান আমেরিকানের এই নম্বরযুক্ত কোনো বিমান ছিল না, সেদিন এমন কোনো বিমান ওড়েনি। এই পুরো ঘটনাটি 1992 সালে স্থানীয় একটি আমেরিকান নিউজ অ্যাপের কাজ ছিল, যারা এই ভুয়ো খবরটি প্রকাশ করেছিল এবং আজও মানুষ এর দ্বারা প্রতারিত হচ্ছে। 1992 সালের 21শে মে একটি স্থানীয় আমেরিকান সংবাদপত্র একটি বিমানের নিখোঁজ এবং ফিরে আসার খবর প্রকাশ করে। এখান থেকেই সবকিছু শুরু হয়েছিল। শিরোনাম ছিল বিমানের রহস্য। নিচের ক্যাপশনে লেখা ছিল 1955 সালে উড্ডয়নকারী বিমানটি 1985 সালে ফিরে আসে। খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। মানুষ এটি বিশ্বাস করতে শুরু করে। গুজবের ঢেউ শুরু হয়। বলা হয় যে বিমানটি বারামুডা ট্রায়াঙ্গেল থেকে ফিরে এসেছিল এবং কেউ কেউ এটিকে অন্য বিশ্বের সাথে যুক্ত করতে শুরু করে। ইন্টারনেটের লোকেরা এটিকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে। কেউ কেউ প্রশ্ন তোলেন যে বিমানটি এতদিন কোথায় ছিল? যদি এটি উঠছিল তবে কেন এর জ্বালানি শেষ হয়ে গেল না? এটি কি কোনো গোপন মিশনে ছিল? এই সমস্ত জল্পনার মধ্যে খবর আসে যে বিমানের ব্ল্যাক বক্স থেকে উদ্ধার করা একটি ভয়েস রেকর্ডিং এর প্রমাণ, কথোপকথনের রেকর্ডিং প্রমাণ বলে জানা যায়। পাইলট জিজ্ঞাসা করেন, আমরা কোথায়? এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে একটি আওয়াজ আসে, এটি ভেনেজুয়েলা। আপনি কোথা থেকে এসেছেন? পাইলট উত্তর দেন, আমরা নিউ ইয়র্ক থেকে এসেছি এবং এটি ফ্লাইট নম্বর 914। ফ্লোরিডার মিয়ামি নিয়ন্ত্রণ প্যানেল থেকে একটি আওয়াজ আসে। আপনি কিভাবে এত বড় ভুল করতে পারেন? আপনি কিভাবে 2000 কিলোমিটার ভুল করতে পারেন? এরপর কন্ট্রোল প্যানেলের ব্যক্তি ডায়েরি পরীক্ষা করে দেখেন যে বিমানটির কথা বলা হচ্ছে সেটা শেষবার 1950 সালে উড়েছিল। বিভ্রান্ত হয়ে কন্ট্রোল প্যানেল বিমানটিকে অবতরণের অনুমতি দেয়। বলা হয় যে কর্মকর্তারা তদন্ত করতে আসার সময় বিমানটি অদৃশ্য হয়ে গিয়েছিল। তাহলে এবার প্রশ্ন, ফ্লাইট 914 কি সত্যি 1950 সালে উড়েছিল এবং 1992 সালে ফিরে এসেছিল, নাকি এটি কেবল একটি গুজব ছিল যা লোকেরা বছরের পর বছর ধরে বিশ্বাস করেছিল? যদি এই গল্পটি মিথ্যা হয় তাহলে সঠিক নাম, পাইলটের পরিচয়, যাত্রীদের সঠিক চেহারা, এমনকি 37 বছর পরেও কোথা থেকে এলো? এবং যদি সত্যি হয় তাহলে সময়ের মধ্যে কি সত্যিই কোনো ফাটল আছে? অতীত এবং ভবিষ্যতের মধ্যে বাধা মুছে ফেলার জন্য কি কোনো সময় জানালা আছে? এই ঘটনা কি টাইম ট্রাভেলের সবচেয়ে মর্মান্তিক প্রমাণ? বন্ধুরা, এই গল্পের কিছু প্রশ্নের উত্তর কিন্তু এখনো অধরা রয়ে গেছে। তাহলে প্রশ্ন হলো, আপনি কি বিশ্বাস করেন টাইম ট্রাভেল কি বাস্তবতা নাকি কেবল একটি ভয়ঙ্কর কল্পনা? আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।